লোকসভা নির্বাচনে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্বকে অন্যতম প্রধান অস্ত্র করেছিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের রিপোর্ট অনুযায়ী ভারতে বেকারদের মধ্যে ৮২% শিক্ষিত তরুণ। ৩ দিন পরেই সংসদে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আজ সংঘ পরিবারের সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ মোদী সরকারকে বেকারত্বের সমস্যার কথা মনে করিয়ে দিল। মঞ্চের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন আজ যুক্তি দিয়েছিলেন, বেকারত্বের সমস্যা, বিশেষত শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের সমস্যা দ্রুত মোকাবেলা করা জরুরি। প্রতি ৩ জন শিক্ষিত তরুণের মধ্যে 2 জন বেকার। সম্প্রতি মোদি রিজার্ভ ব্যাংকের রিপোর্টকে অস্ত্র করে বলেছিল, গত ৩-৪ বছরে দেশে ৮ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে, কিন্তু এত কর্মসংস্থান তৈরি হয়েছে, বাজারে কেনাকাটা বাড়ছে না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজ সংঘ পরিবারের সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ বেকারত্বের সমস্যার কথা মনে করিয়ে দিয়ে মোদী সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে। বিরোধীরা মনে করছেন, নির্বাচনের পরে লোকসভা বিজেপির শক্তি কমতে সংঘ পরিবার ফের মাথাচাড়া দিচ্ছে। অশ্বিনী মহাজন এ নিবন্ধে লিখেছেন, এবারে বাজেট নতুন করে ক্ষমতায় আসা মোদী সরকার প্রথম বাজেট 2024 থেকে 25 এর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বেসরকারি লগ্নি ও কর্মসংস্থান তৈরির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে। সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন অর্থমন্ত্রী আর্থিক সমীক্ষায় আর্থিক বৃদ্ধি সম্পর্কে কী পূর্বাভাস থাকছে সেদিকে সকলে নজর থাকবে। গত বছরে আর্থিক সমীক্ষা 2023 থেকে 24 এর জন্য 6.8% বৃদ্ধির পূর্বাভাস ছিল। সেই তুলনা পরিসংখ্যান মন্ত্রক 8.2% বৃদ্ধির পূর্বাভাস করেছে। লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশের আগে অর্থ মন্ত্রক চলতি অর্থ বছর বা 2024 থেকে 25 এর জন্য 7% বৃদ্ধির পূর্বাভাস করেছিল। রিজার্ভ ব্যাংক অবশ্য 7.2% বৃদ্ধির পূর্বাভাস করেছে। এখন আর্থিক সমীক্ষায় কী পূর্বাভাস থাকছে সেদিকে সকলেই নজর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।